জুনিয়র ডাক্তারদের শেখানোর জন্য এই ভিডিওটি করা। আমার সামনে দেখছেন ৬৫ বছরের বৃদ্ধ নারী। তো এই পেশেন্ট আমার এখানে আসছেন, এনার গল ব্লাডারের সমস্যা। আগে ওনার কাছে জিজ্ঞাসা করি ওনার কি কি সমস্যা হয়। আচ্ছা, আপনার কি কি সমস্যা হয় একটু বলেন। তার পেটের মধ্যে ব্যথা করে, দমটা বন্ধ হয়ে আসার মতো হয়ে আসে, তারপরে হচ্ছে ঠিক মতো টয়লেট হয় না, এটাই তো? আচ্ছা, আর কি কি সমস্যা হয়? পেটের নাড়ি অর্থাৎ পেটের লাড়ি ব্যথা। আচ্ছা, আর কি কি সমস্যা হয়? টয়লেট তো ঠিক মতো হয় না। আর টয়লেট কয়দিন পর পর হয়? 4 দিন হয় না টয়লেট। খাওয়া দাওয়ার রুচি আছে? দেখেন, উনি ভাত পানি খেতে পারছে, খাওয়া দাওয়ার রুচি আছে, অথচ ওনার টয়লেট হচ্ছে না 4 দিন। তো প্রিয় বন্ধুরা, হোমিও মেডিসিনে তাকে হোমিও মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করব ইনশাল্লাহ। তো তার সমস্যাটা হচ্ছে গল ব্লাডার স্লাস। গল ব্লাডার স্লাস এটা কিভাবে হয়? গল ব্লাডার স্লাসটা আপনার লিভারের থেকে যে পিত্তথলিতে, লিভার থেকে যে পিত্তথলিতে যে রসটা লিভার থেকে আসে, যেটা আমাদের খাদ্যদ্রব্য হজম প্রক্রিয়াতে সাহায্য করে, সেই পিত্ত রস একটা সময়ে খাবার খাওয়ার ফলে সেই পিত্ত রসটা যখন বের হয় তখন এই রসটা পুরাপুরি বের হইতে হয়। অর্থাৎ পিত্তথলিতে যতটুকুন রস থাকবে সব বের হবে সেই খাবারটাকে হজম করার জন্য। যখনই খানাপিনা খাবে তখন এই পিত্ত রসটা সম্পূর্ণরূপে রিলিজ দেবে এবং আস্তে 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 সেই পিত্ত রস আবার পূরণ হবে। তো এইটাই নিয়ম। কিন্তু উনার বেলায় যেটা হয় সেটা হলো যে পিত্ত থেকে রস অল্প পরিমাণে বের হয় আর অল্প পরিমাণে থাকে। এখন সেই অল্প পরিমাণে থাকার ফলে সেই পিত্ত রসটা কোলেস্টেরল ক্যালসিয়াম দীর্ঘক্ষণ থাকার ফলে একসঙ্গে মিশে গিয়ে একটা কাদার মতো তৈরি হয়। কাদার মতো তৈরি হয়। এই কাদার মতো পদার্থকেই গল ব্লাডার স্লাস বলে অথবা বিলিয়ারি স্লাস বলে। তো এই বৃদ্ধ পেশেন্টের চিকিৎসা দেব ইনশাল্লাহ হোমিওপ্যাথি মেডিসিনে। তো আপনারা সবাই বলবেন যে এই রোগের জন্য তার হচ্ছে কোন মেডিসিনটা আসতে পারে, এবং আমি মেডিসিনটা দেওয়ার পরে এই মেডিসিন খেয়ে যখন উনি সম্পূর্ণরূপে সুস্থর দিকে আসবে তখন একটি আপনাদের ভিডিওটি আমি দেব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আমার চেম্বারে আপনারা আসতে চান তাহলে অবশ্যই হরিপুর বাজার, চাটমোহর হরিপুর বাজার ডাচ বাংলা ব্যাংকের সাথে আমার চেম্বার, এখানে আসতে পারেন। এখানে আসলে ইনশাআল্লাহ রহমগিরি হোমিও হল সবাই এখানে চিকিৎসা নিতে পারবেন ইনশাআল্লাহ। তো আশা করি মেডিসিন দেওয়ার পরপরই ইনার গল ব্লাডারে যে পিত্ত রসটা থাকতো সেই জিনিসটা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, উনি আগের মতো সুস্থ হয়ে আসবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।